মধ্যপ্রাচ্যের দাবার বোর্ড, খামেনি বনাম নেতানিয়াহু, কে জীবিত কে মৃত। পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আজ কেবল রক্ত আর বারুদের গন্ধ পাওয়া যায়। 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েলের অতর্কিত হামলায় যখন ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন ধুলোয় মিশে গেল, তখন সারা বিশ্বে রটে গেল এক ভয়াবহ খবর। আয়াতুল্লাহ আলী খামেনি আর্নি। কিন্তু মুদ্রার উল্টোপিঠ দেখা গেল তার ঠিক পরে। তেহরানের প্রতিশোধের আগুনে যখন আমেরিকা ও ইসরায়েলের একের পর এক সেনাঘাঁটি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখনই জাদুর মতো গায়েব হয়ে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান বুক ঠুকে ঘোষণা করল, নেতানিয়াহু খতম। শুরু হলো এক অদ্ভুত ধোঁয়াশা। দুনিয়া কি সত্যি কোনো বিশাল ষড়যন্ত্রের শিকার হচ্ছে, নাকি মোসাদ আর ইরানের গোয়েন্দা সংস্থাগুলো একে অপরকে বোকা বানাতে মৃত্যুর জাল বিছিয়েছে? সন্দেহ আরও ঘনীভূত হয় যখন দেখা যায় যে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক জরুরি তলবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট ব্যাসেল অত্যন্ত আতঙ্কিত মুখে ফিরে আসেন। কি এমন খবর ছিল সেই রুদ্ধদ্বার কক্ষে? নেতানিয়াহুর মৃত্যু সংবাদ, নাকি আরও বড় কোনো বিপর্যয়? এদিকে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু, যিনি কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয়, তিনি হঠাৎ করেই নীরব হয়ে গেলেন। অন্যদিকে গুজব ছড়িয়ে পড়ল যে খামেনি মারা যাননি, বরং তিনি রাশিয়ার কোনো সেফ হাউসে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এই তথ্যের যুদ্ধের মাঝেই 7ই মার্চ ও 12ই মার্চ নেতানিয়াহুর যে ভিডিওগুলো প্রকাশ পেল, সেগুলো মানুষকে আরও বিভ্রান্তিতে ফেলে দেয়। কোনো ভিডিওতে তার হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে, আবার কোনোটিতে কফির কাপের অস্বাভাবিক নড়াচড়া। প্রযুক্তির এই যুগে এআই ডিপফেক ভিডিও কি তবে ইতিহাসের সত্যকে বদলে দিচ্ছে, নাকি 19শে মার্চে ক্যামেরার সামনে দাঁড়ানো নেতানিয়াহু আসলে তার কোনো বডি ডাবল? এই লড়াইয়ের শিকড় বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 70 বছর আগে। 1953 সালে যখন ইরানের খনিজ তেলের ওপর অধিকার নিয়ে পশ্চিমা শক্তির সাথে দ্বন্দ্ব শুরু হয়, তখন থেকেই জন্ম নেয় এক গভীর শত্রুতা। সিআইএ এবং M16-এর চক্রান্তে মোসাদ্দেক সরকারের পতন এবং রেজা শাহের উত্থান ইরানের মানুষের মনে যে ক্ষোভ তৈরি করেছিল, সেই আগুনেই বড় হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কাট্টর আদর্শ আর আমেরিকার প্রতি তীব্র বিদ্বেষ তাকে নিয়ে যায় এক বৈপ্লবিক পথে। বছরের পর বছর জেল, জুলুম আর অমানসিক নির্যাতন সহ্য করেও তিনি দমে যাননি। 1979 সালের ইসলামিক বিপ্লব মধ্যপ্রাচ্যের ক্ষমতা কাঠামোকে আমূল বদলে দেয়। খামেনির লক্ষ্য একটাই ছিল, মধ্যপ্রাচ্যকে পশ্চিমাদের প্রভাব মুক্ত করা। অন্যদিকে ইসরায়েলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 1948 সালে জন্মের পর থেকেই অস্তিত্ব রক্ষায় লড়াইয়ে লিপ্ত এই দেশটি আজ এক মহাশক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি কিনা একজন দুর্ধর্ষ কমান্ডো হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন, তার রাজনৈতিক জীবনের মূল চালিকা শক্তি হল ইসরায়েলের নিশ্ছিদ্র নিরাপত্তা। 1976-এর এন্টেবে অপারেশনে বড় ভাই ইয়নি নেতানিয়াহুর মৃত্যুর পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন শত্রুদের বিনাশ করার। আজকের এই যুদ্ধ কেবল দুটি দেশের নয়, বরং দুটি কাট্টর আদর্শের সংঘাত। একদিকে খামেনির ইসলামিক বিপ্লব, অন্যদিকে নেতানিয়াহুর জায়নিজমের এজেন্ডা। অনেকেই মনে করেন হয়তো আমেরিকা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু পরিস্থিতির গভীরতা বলছে ভিন্ন কথা। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েলের স্বপ্ন আজ মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। গাজা থেকে লেবানন, ধ্বংসলীলা এখন সর্বত্র। এই বিশাল বিশৃঙ্খলার আড়ালে মোসাদ কি আসলেই কোনো গোপন চাল চালছে? জাদুকরের হাতের কারসাজির মতো সবার নজর তেহরানে আটকে রেখে লেবানন বা সিরিয়াতে কি বড় কোনো পরিবর্তনের ছককষা হচ্ছে? আজ তথ্যযুদ্ধের এই যুগে সত্য আর মিথ্যার পার্থক্য করা প্রায় অসম্ভব। কেউ বলছেন নেতানিয়াহু মারা গেছেন, কেউ বলছেন খামেনি বেঁচে আছেন। আসলে এই ধ্বংসাত্মক খেলায় জয় কার হবে তা সময় বলবে, কিন্তু মাঝখান থেকে মানবতা আজ এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের কিনারায় দাঁড়িয়ে। পর্দার আড়ালে বসে থাকা এই শক্তিধর নায়কেরা কি সত্যিই জনগণের ত্রাতা, নাকি ক্ষমতার লিপ্সায় তারা গোটা পৃথিবীকে মানচিত্র থেকে মুছে ফেলতে প্রস্তুত? প্রশ্নটা এখন আর কেবল বেঁচে থাকার নয়, প্রশ্নটা হলো আগামীর পৃথিবীতে কাদের আদর্শ টিকে থাকবে। এতক্ষণ সাথে ছিলাম আমি আসাদ। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে।